আচ্ছা তোমরা সবাই অ্যানিমে দেখছো তাই না? তো যদি অ্যানিমে ক্যারেক্টারসরা বাংলাদেশি হতো তাহলে তারা কি করতো? নারুটো কি লুঙ্গি পরে কাজ করতো, বা সাকুরা কি টিকটক স্টাডি হয়ে যেত? তো আজকের এই ভিডিওতে আরো এরকম কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা কথা বলবো, বাট আমি একা না, আমার সাথে আছে গ্র্যাজুয়েট ওটাকু ভাই। ইয়েস, আর যেহেতু এটা আমার ভিডিও তো এখানে থাকবে মশলা। ধুর ভাই, ভিডিও করবো না, যাও তোমার সাথে ভিডিও করবো না, যাও। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বাই। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি গ্র্যাজুয়েট ওটাকু। আর আজকে আমি চলে আসছি অ্যানিসির চ্যানেলে নতুন কিছু ট্রাই করার জন্য। তো ভাই আমরা কি শুরু করতে পারি? শিওর, বাট ক্যারেক্টারগুলো নিয়ে বলার আগে আমি তোমাকে নিয়ে কিছু বলতে চাই। আচ্ছা বলেন। তোমার আর কচ্ছপের মধ্যে মিল কোথায় জানো? কোথায়? দুইজনই অনেক স্লো। কচ্ছপ তাও কনসিস্টেন্ট, তুমি কনসিস্টেন্টও না। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ওকে, আমরা এবার ভিডিওতে চলে যাই। অলরাইট, লেটস গো। তো ভাই আপনি যদি নারুটোকে বাংলাদেশের কোনো স্থানে রাখতেন সেটা কোন স্থান হতো, আর কোনো কাজে যদি রাখতেন তাহলে কোন কাজ হতো? নারুতোকে আমি কোন জায়গায় রাখতাম? সুন্দরবন টাইপের এলাকা, যে রাঙামাটি, বান্দরবান এরকম টাইপের এলাকা আছে না, সেখানে তোমার একটু জঙ্গল আছে, ঠিক আছে, একটু অ্যানশিয়ান্ট আগেকার সময় একটু ভাইব দিবে, আর গাছপালা আছে, শিনোবি ওয়ার্ল্ড রিলেট করতে পারবা। আর কোন পদে রাখতে চাই? নারুতো তো আসলে একটু ডাম, সো ওকে এরকম লিডারশিপ পদে রাখা যাবে না, কিন্তু নারুতোর টকনো জুৎসু আছে, সে কথা বলে যে কাউকে পড়াতে পারবে। সো আমি নারুতোকে তোমার টর্চার সেল আছে না, সে টর্চার সেলের কাউন্সিলর, মানে কাউন্সিলিং দেয় যারা, সেখানে ওকে রাখতে চাই। মানে ধরো যেই অপরাধীরা অপরাধ করে আসবে, তো নারুতোদেরকে ওদের টকনো জুৎসু দিবে, ঠিক আছে, টকনো জুৎসু দিয়ে ভালো বানিয়ে দিবে। তো নাও গোকু কি করতো? গোকুকে আমি বডিগার্ড রাখবো। বডিগার্ড মানে তোমার একদম ন্যাশনাল লেভেলের বডিগার্ড, ঠিক আছে। কেউ টাচ করতে ধরো পারবে না। ধরো প্রধানমন্ত্রীর বডিগার্ড, ঠিক আছে, প্রধানমন্ত্রীর গায়কে কোনো টাচই করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, আর কোন প্লেসে থাকতো গোকু? গোকুকে আমি কোথায় রাখবো? গোকুতে আমি হয়তো রাজশাহীতে রাখতাম। কেন? র্যান্ডম, কোনো কারণ নাই। রাজশাহী আমার নিজের এলাকা, সো আমি গোকু আমার পছন্দের ক্যারেক্টার, ওকে আমি আমার কাছেই রাখবো। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি সেফ থাকবেন। পুরো রাজশাহী সেফ থাকবে। হ্যাঁ, পুরো রাজশাহী সেফ থাকবে। রাজশাহী কি পুরো দেশই সেফ থাকবে? দেশ কি, পুরো ওয়ার্ল্ডই সেফ থাকবে। আরে ওয়ার্ল্ড কি ভাই, পুরো ইউনিভার্সই সেফ থাকবে, পুরো ইউনিভার্স। তো নাও এবার হচ্ছে যে লর্ড আইজেন যদি বাংলাদেশের হতো তাহলে? আইজেন তোমার এমন একটা ক্যারেক্টার, তুমি যেটা দিবা সেটাও পারফেক্টলি করবে, ঠিক আছে, ওর থেকে বেটারটা কেউ করতে পারবে না। সো আইজেন একে তো পাওয়ারফুল, তারপর আবার অনেক জিনিয়াস, আবার অনেক বেশি ম্যানিপুলেটিভও। সো আইজেনকে আমি তোমার রাখবো কোনো একটা পলিটিশিয়ানের রোলে। বাট আইজেন স্টিল একটা ক্যারেক্টার, তার মানে ভিলেন ক্যারেক্টার, তাহলে কি রাখা উচিত হবে? পলিটিশিয়ানরা কি হিরো? ও থাক, না বলি আর না বলি। আচ্ছা, যদি আইজেনকে কোনো জেলায় রাখা হতো তাহলে কোন জেলায় রাখা? আইজেন যেহেতু তোমার একটা গড লেভেল ক্যারেক্টার, সো ওকে তো একটা বিগার প্লেস রাখতে হবে, সো আমি ওকে ঢাকাতে রাখতাম, ক্যাপিটাল। তো ভাই এবার হচ্ছে যে যেটা লিস্টে রাখতে চাই নাই বাট অডিয়েন্স ডিমান্ডে রাখলাম, সাকুরা তোমার হচ্ছে আমার মনে হয় বাংলাদেশে কিন্তু অনেক ট্র্যাশ আছে, ঠিক আছে, সো বাংলাদেশের ট্র্যাশ ডিপার্টমেন্টের হেড আমি ওকে রাখতাম। যে হচ্ছে তোমার যত ট্র্যাশ আছে সব ট্র্যাশকে তোমার বাইরে ফেলে দিতে, বা বুঝতে পারছো তো, মানে পরিবেশ থেকে ট্র্যাশ সরানোর মেইন দায়িত্বে থাকবে সাকুরা। নিজে ট্র্যাশ হয়ে অন্য ট্র্যাশ সরাবে। এটাই কিন্তু ওর পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ। আমি ওকে ওর পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিচ্ছি। সো ভাই এবার হচ্ছে যে আমাদের রাইজিং স্টারদের মধ্যে একজন সাকামোটো, এটা তো ইজি। সাকামোটো যেহেতু তোমার একটা এজেন্ট টাইপের, সো ওকে ওই রোলে রাখবো। ধরো হচ্ছে বাংলাদেশের যেই অ্যান্টি কারাপশন কমিশন আছে না, এজেন্ট টাইপের যত ইয়েটিয়ে, তো আমি ওকে ওই রোলে রাখবো। যে হচ্ছে তোমার এটা হচ্ছে ডিরেক্টলি আইজেনের আন্ডার থাকবে। আচ্ছা, তাহলে সাকামোটোরে কোন জায়গায় রাখতেন, কোন জেলায়? সাকামোটোকে আমি তোমার যশোরেই দিব। যশোরে তোমার এলাকা তো যশোরে, তাই না? হ্যাঁ, যশোর তো মারামারি ফাইটিং এর জন্য খুবই বিখ্যাত, তো এখানে ওকে মানাবি। তো হ্যাঁ, এবার আমি বলবো 2025-এর আগুন আমাদের জিনু ফ্রম সোলো লেভেলিং। সাংজিংও তো ওয়ান ম্যান আর্মি, সো ওকে আমি তোমার আর্মিতেই রাখবো, আইজেনের আর্মিতে, আইজেনের কমান্ডার, ঠিক আছে। আইজেনের কমান্ডার,
মানে ওর যে যে শ্যাডো সব ইয়েতে আছে, ঠিক আছে, Shadow ওগুলো army। তো ধরো একাই একটা আর্মি। হ্যাঁ তো আইজেনের আন্ডারে আর্মিতেই থাকবে, কমান্ডার হিসেবে থাকবে। তো ভাই এবার হচ্ছে গোজো সোতোরো, তার মানে গোজো সাতুরো। সাতুরো গোজো, এই তুমি গোজো ফ্যানের নাম উল্টা পাল্টা করো না, গোজো ফ্যান কিন্তু তোমাকে ধুয়ে দিবে কমেন্টে, ঠিক আছে। সরি अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। গোজো অ্যানিমে কিন্তু সেরা অ্যানিমে, ঠিক আছে। হ্যাঁ একদম সেরা অ্যানিমে। हार में तारे आए पैर जटिए সো গোজো সাতুরোকে আমি তোমার ওই রাখতাম, গোজো সাতুরোকে আমি তোমার মডেল হিসেবে রাখতাম, মডেল, হ্যাঁ যাই সেলিব্রিটি মডেল, ঠিক আছে, নায়ক, ঠিক আছে। আমাদের 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 বাংলাদেশে এভারগ্রিন নায়ক আছে না, সালমান শাহ, হ্যাঁ তো আমি সালমান শাহর রোলে গোজোকে রাখতাম, মানাবে। লেজেন্ডারি মানাবে। বাট ওভাররেটেড হয়ে যেত তাহলে আমাদের সালমান শাহ। এটা ঠিক বলছো। करे कैर जटिए मारे फैर जटिए ঠিক আছে, আর যদি কোনো প্লেসে রাখা লাগতো তাহলে? গোজোকে আমি কোথায় রাখতাম? গোজোকে আমি গুলশানে রাখতাম, ওর মধ্যে একটা পশ ভাইব আছে। তো ভাই এবার হচ্ছে জোরো ফ্রম ওয়ান পিস। জোরো আমার অনেক পছন্দের ক্যারেক্টার, সো জোরোকে আমি নেভির হেড হিসাবে, নেভির হেড, ঠিক আছে। নেভি তো ওই তোমার হচ্ছে সমুদ্রে বা জাহাজে ফাইট টাইট করে, জি সো নেভির চিফ থাকবে আমাদের জোরো। ড্যাম আর তুমি যদি ওর থাকার জায়গার কথা বলো যে কোথায় রাখা যাবে, যেহেতু সমুদ্র টাইপের রিলেটেড, সো ওকে আমি ওইরকম জায়গাতেই রাখবো। চট্টগ্রাম পোর্টের আশেপাশে থাকবে হয়তো। ভাই বোয়া হ্যানকক ওয়াইফু। ওয়াকে তো চাইলে আমি নিজেই রেখে দিতাম, ঠিক আছে, বাট ওকে আমি এখন বরিশালে রাখবো। তোমার বরিশালের মেয়েরা একটু সুন্দর হয়, ঠিক আছে, একটু না অনেক সুন্দর হয়। হ্যাঁ। আর বরিশালে বোয়ার মধ্যে যে একটা অ্যারোগেন্ট ভাইব আছে না, ও কিন্তু মানুষজনের সাথে একদম মাথা একদম উঁচু করে কথা বলে, মানে ওর চোখ দিয়ে ও দেখে না ডিরেক্টলি। হ্যাঁ ওইটাই। সো বরিশালের একটা মেয়েদের ভাইবের সাথে যাবে, একটা টক্সিক অ্যারোগেন্ট ভাইবের সাথে যাবে। তো ভাই এবার আমরা র্যাপিড ফায়ার করব, আর এগুলোর উত্তর কিন্তু একদম স্ট্রেট আর খুব তাড়াতাড়ি দিতে হবে, কোনো আটকানো যাবে না। ওকে ওকে। ওয়ান পিস না নারুটো? এই যে দিলা তো কন্ট্রোভার্সি ঢুকাই, দুইটাই আমি দুইটাই পছন্দ করি। আর না ভাই দুইটা না, যে কোনো একটা। না না না, আমার দুইটাই পছন্দ। আর না ভাই দুইটা কেমনে হয় ভাই, এটা তো র্যাপিড ফায়ার, যে কোনো একটা বলতে হবে। ও র্যাপিড ফায়ার আমার দুইজনকেই পছন্দ। না এরকম করলে তো হবে না ভাই, যে কোনো একটা। ধুর ভাই, ভিডিও করবো না, যাও, তোমার সাথে ভিডিও করবো না, যাও। আরে না 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 ভাই দাঁড়ান ভাই, আপনার অডিয়েন্সদের কসম ভাই, অডিয়েন্সদের কসম, যে কোনো একটা। এমন একটা কসম দিল, আচ্ছা বলো। হ্যাঁ বল নাও। কোনটা? আবার জিজ্ঞেস করো। ভাই নারুটো নাকি ওয়ান পিস? ওয়ান পিস। তো ভাই এবার লুফি না গোকু? লুফি। তো ভাই আপনার সব থেকে ওভাররেটেড অ্যানিমে কোনটা মনে হয়? জে আর আন্ডাররেটেড অ্যানিমে? কোড গিয়াস। আচ্ছা যদি আপনার কোনো অ্যানিমে ক্যারেক্টারকে ডেট করা লাগতো, আপনি কোন ক্যারেক্টার চুজ করতেন? হিনাটা ফ্রম নারুতো। আর যদি আপনি কোনো টিচারের কাছ থেকে কিছু শিখতে চেতেন বা কোনো টিচার রাখতেন, তাহলে সেটা কে হতো? মাস্টার জিরায়া ফ্রম নারুতো। ওকে, পারভিসেজ। ভাই আপনার ফেভারিট জনরা অ্যানিমে? শোনেন। ভাই আপনার ফেভারিট অ্যানিমে ভিলেন? আইজেন। আপনার ফেভারিট একটা অ্যানিমে যেটা আপনি ড্রপ করে দিয়েছেন বাট আপনার স্টিল ওটা ভালো লাগে? ভিনল্যান্ড সাগা। ড্রপ করে দিয়েছেন এটা? হ্যাঁ, সিজন 2 আমি দেখা শুরু করছিলাম, কিন্তু মাঝখানে একাডেমিক প্রেসারে শুরু করা হয়নি। বেস্ট অ্যানিমে সাউন্ড ট্র্যাক? নারুতো। ফেভারিট অ্যানিমে কাপল? নারুতো হিনাটা। আপনার ফেভারিট অ্যানিমে স্টুডিও? টোয়েই অ্যানিমেশন। অ্যানিমের সব থেকে ইমোশনাল সিন? মাস্টার জিরায়াস ডেথ। এমন একটা অ্যানিমে যেটা আপনি সবাইকে রেকমেন্ড করবেন? ওয়ান পিস। তো ভাই বোয়া হ্যানকক না সুনাদে? হ্যাংকক। নামি না রবিন? নামি। ব্রুক না সানজি? সানজি। আচ্ছা হিনাটা না নামি? হিনাটা অলওয়েজ। সাসকে নাকি জোরো? জোরো। তো আইজেন নাকি জন ফ্রম মনস্টার? আইজেন, অলওয়েজ আইজেন। আচ্ছা ভাই ডেথ নোট না মনস্টার? মনস্টার। আচ্ছা ভাই আমার ভিডিও তো আপনি দেখছেন কিছু, তাই না? হ্যাঁ দেখছি। তা আমার ভিডিও দেখে আপনি কি শিখলেন বলেন? তোমার ভিডিও দেখে আমি আসলে এটা শিখতে পারছি যে আমার আরেকটু কনসিস্টেন্ট মেইনটেইন করা উচিত আসলে। আবার এত কম সময় ভিডিও দেওয়া যাবে না। হ্যাঁ ভাই সেটাই। সরি অনেক সিরিয়াস নোট, ঠিক আছে। আমি আসলে তোমার কন্টেন্ট দেখে বুঝতে পারছি যে তুমি কন্টেন্ট অনেক এফোর্ট দাও, আর যার জন্য তোমার ভিডিও 1 মাস 2 মাস 3 মাস পর পর আসে, ঠিক আছে। তো আমি এটাই শিখতে পারছি যে আসলে কোয়ালিটি সব কিছু না, কোয়ান্টিটিও ম্যাটার করে। তোমার চ্যানেল দেখে আমি এটা শিখতে পারছি। সো ভাই আজকে ভিডিও করে কেমন লাগতেছে? আবার অনেস্টলি টু সে আমার ভালোই লাগছে। আমি শুরুতে ভাবি নাই যে এতটা এনজয় করব, ঠিক আছে। আর তোমার সাথে কিউএনএ সেশন প্লাস ওভারঅল বিষয়টা খুব মজার ছিল। আশা করছি অডিয়েন্সরা এই ভিডিওটা অনেক পছন্দ করবে, কারণ এটা একটা ইউনিক কন্টেন্ট। আমার কাছে তোমার এই ক্রিয়েটিভ আইডিয়াটা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা সো তাহলে এবার বিদায়ের ঘন্টা বেজে যাওয়ার পালা। ওয়েট এই ভিডিওটা কবে আসবে? তুমি এডিট করে দিবা কবে ভাই? কবে